ভিতরে নামাজ পড়তে আসছি, গরমের জন্য আগুন আগুন। সেই 60 বছর আগের ফ্যান ঘোরে না, কুরুক কুরুক করে। কিসের নামাজ পড়বো? গরমে দৌড়ে ছেলেরে নিয়ে আসছি নামাজ পড়তে, জুমাতুল বিদা ইবাদত করতে। কোনো ইবাদতের পরিবেশ আছে নাকি যাইতো বাতুল মুকাররমে? হ্যাঁ, আপনি অন্য বিধর্মীদের ইবাদতখানে যাই দেখেন, প্রত্যেকটা এসি লাগানো আছে। লক্ষ লক্ষ টাকা ভাড়া পায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম। কই এসি লাগাইতে সময় লাগে নাকি? সে ফ্যানও নাই পর্যাপ্ত। কিসের ইবাদত করবো এখানে আইসা? আমি বুঝলাম না ভাই, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এমন একটা মসজিদে যদি এই অবস্থা হয়, যেখানে এসির সমস্যা, গরমের সমস্যা, ফ্যানের সমস্যা, মানে বাংলাদেশের আর মসজিদগুলো কি করবে ভাই? বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদ অন্তত পরিপূর্ণ থাকা উচিত। আমরা মুসলমান যারা রোজা রাখছি, আজকে শেষ জুম্মা, মানে রোজার মাসের শেষ জুম্মা, এই জুম্মা বারে যদি এই বাইতুল মোকাররমে এরকম অবস্থা হয় তাহলে মানুষ কোথায় যাবে? একজন ফরেনার আইসা যদি বাইতুল মোকাররমে নামাজ পড়ে তার অবস্থা কেমন হবে? সে বাংলাদেশকে নিয়ে কি বলবে? আচ্ছা, বাংলাদেশের ব্যবস্থাপনা এত 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 নিচে কিভাবে হতে পারে আমি বুঝলাম না। এর মধ্যে কিছু কিছু মানুষ অবশ্যই বলবে যে ইবাদতের সময় একটু গরম লাগলে কি সমস্যা, ইবাদতের সময় গরম লাগলে আল্লাহ হয়তো বেশি সওয়াব দেবে। আসলে এখানে গরম লাগা এবং ঠান্ডা লাগার কোনো বিষয় না। কারণ হচ্ছে 2024 সালে আইসা যদি বাংলাদেশে এরকম সমস্যা ফেস করতে হয় তাহলে ইন ফিউচারে বাংলাদেশ কতটা দূর আগাবে বলেন? আর উন্নত রাষ্ট্রগুলো তাদের কথা তো বাদই দিলাম, ঠিক আছে। মোটামুটি বাংলাদেশ যেরকম, বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের যেরকম উন্নয়ন খাত, সেরকম সেই দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কোনো সমস্যা থাকারই কথা না। বাইতুল মোকাররমে কোনো সমস্যা থাকারই কথা না। বাংলাদেশ সরকার এবং বাইতুল মোকাররমের যারা কর্তৃপক্ষ আছে তাদের সবাইকে বলবো যে আপনারা প্লিজ আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেন না। এমনিতেই দেশের মানুষ অনেক কষ্টে আছে, অনেক জ্বালার ভিতরে আছে। বাংলাদেশ সরকার পরিপূর্ণভাবে বিদ্যুৎ দিতে পারতেছে না, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ ঈদের মধ্যে চিনি, মাংস, সেমাই এগুলা কিনতে পারবে কিনা জানি না। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সবাই যার জায়গা থেকে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করুন এবং বাংলাদেশকে প্লিজ এগিয়ে নিয়ে যান। হ্যাঁ, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েন না আপনারা। বাংলাদেশকে ধ্বংস করে দিয়েন না।